তোমাকে কি হতবাক করবে যদি বলি তোমাদের প্রিয় সেনচানকে একসময় ভারতে নিষিদ্ধ করা হয়েছিল? কিন্তু কেন? এর পেছনের লুকানো সত্যটা কি, যা শুনলে হয়তো তোমার চোখ কপালে উঠে যাবে? সেনচান জাপানের এক বিখ্যাত কার্টুন। এর স্রষ্টা ইয়োশিতো উসুই এটাকে বাচ্চাদের জন্য তৈরি করেছিলেন, বড়দের জন্য নয়। এটাই তো আমরা জানি, তাই না? শুরুতে এটি ছিল একটি সাপ্তাহিক মাঙ্গা কমিক, কিন্তু মাত্র ২ বছরের মধ্যেই এর জনপ্রিয়তা এমন চূড়ায় পৌঁছায় যে ১৯৯২ সালেই এর টিভি শো শুরু হয়ে যায়। অভাবনীয়, তাই না? এই কার্টুনের মূল চরিত্র ছিল সেনচান, এক ৫ বছরের দুরন্ত ছেলে, যার পুরো নাম শিনোসুকি নোহারা। কিন্তু তার স্বভাব ছিল অদ্ভুত। মজাদার আচরণ, দ্বৈত অর্থপূর্ণ ঠাট্টা আর কখনো কখনো এমন সব বোকামি যা শিশুদের জন্য মোটেও উপযুক্ত ছিল না। জাপানে এটি অবিশ্বাস্য হিট হয়। তারপর বিশ্বজুড়ে এর ডাবিং শুরু হয় বিভিন্ন ভাষায়। ভারতে হ্যাঙ্গামা টিভিতে প্রথমের আগমন ঘটে। আর ভারতীয় ভাষায় ডাবিং হওয়ার সাথে সাথেই এটি যেন এক ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এটি সবার ঘরের সদস্য হয়ে যায়। কিন্তু এরপরেই শুরু হয় আসল গোলমাল। শিশুরা সেনচানকে অন্ধভাবে অনুকরণ করতে শুরু করে। বাবা মা, শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদের আচরণ, কথা বলার ধরন, এমনকি ভাষার ব্যবহারও বদলে যেতে শুরু করে। খারাপ ভাষা, অদ্ভুত অঙ্গভঙ্গি, যেন সেনচান তাদের উপর ভর করেছিল। আর এইখান থেকেই সেনচানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করে। ফলস্বরূপ কী ঘটল? ২০০৮ সালে ভারতে সেনচানকে নিষিদ্ধ ঘোষণা করা হল। ভাবুন একবার। কিন্তু সেনচানের জনপ্রিয়তা কি এত সহজে থেমে যাওয়ার ছিল? ১ বছরও কাটেনি। ২০০৯ সালেই সেনচান ফিরে এলো, তবে এবার কিছু গোপন পরিবর্তনের সাথে। এবার প্রাপ্তবয়স্কদের জন্য অনুপযোগী দৃশ্য ও সংলাপগুলো পুরোপুরি বাদ দেওয়া হল। সে আরও শিশুবান্ধব হয়ে উঠল। এমনকি মদের মতো শব্দ ব্যবহার না করে তার জায়গায় জুসের মতো নিরীহ শব্দ বসিয়ে দেওয়া হল। কিন্তু এর পেছনের আসল কারণ কি শুধু বাচ্চাদের কথা ভাবা ছিল, নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে এর আড়ালে? এই উত্তর তোমার জন্য।